প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। উত্তপ্ত রাজনীতির মাঝে প্রকৃতির তাণ্ডব, আজ ঝমঝমি বৃষ্টি নামবে রাজ্যের একাধিক জেলায়, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দিন শেষে লক্ষ্মীর ভাণ্ডারে মে মাসে আর ঢুকবে না টাকা, কি হতে চলেছে? পদ্ম ফুলে ছারখার জোড়া ফুলের বাগান, তৃণমূলের বিসর্জনের 19টি কারণ কি কি? 5 বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে সিংঘম অজয় পাল শর্মা। ক্ষমতার রথপথে চেপেই আগমন, তৃণমূলের সরতেই অভিষেকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, এইবার কোন পথে দলের সেনাপতি? বিজেপির মুখ্যমন্ত্রীকে জল্পনায় উঠে আসছে যে 4 নাম, কবে শপথ হতে চলেছে নতুন সরকারের? মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কি নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারবেন? সংবিধান কি বলছে? মহিলাদের অ্যাকাউন্টে এবার মাসে 3000, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট দিল নতুন সরকার। ঠিক কুইন রহস্য, হার মানল মমতা, শুনলে চমকে যাবেন, মাত্র 4% ফারাকেই বড় খেলা। তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প সমর্থন চেয়ে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয়। মমতাকে কোয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকায় অনুরোধ করতে পারেন রাজ্যপাল। কোনো মুখ্যমন্ত্রী সংসদ ছিলেন, আইন জানেন, মমতার ইস্তফা না দেওয়ায় ঘোষণা শুনে বললেন সিও মনোজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা ওইসব আর থাকবে না, স্পষ্ট জানিয়ে দিল শ্রমিক ভট্টাচার্য। বিজেপির 3 তুরুপের তাস কোন হেভিয়েট নয়, গ্রামের সাধারণ 3 বধূর কাছে ধরাশায়ী ঘাসফুল। আমাদের এই দাবিগুলো মেনে নিলে মমতার হাতেই দিয়ে নিয়ে ময়দানে সরকারি কর্মীরা। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাকে বেছে নেবে বিজেপি, কার পাল্লা ভারী? মমতা পদত্যাগ না করায় সাংবিধানিক সংকটে, রাজ্যপাল বরখাস্ত করতে পারেন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। জনগণের রায় বিভিন্নভাবে গ্রহণ করছি, পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর তৃণমূলের সায়নী ঘোষ। অভিষেকের ভবিষ্যৎ কি? টয়োটো ক্যামরির চাকা আর কত দূর গড়াবে? ভোরের ফল ঘোষণা পরে উত্তপ্ত ফলতা, গ্রেপ্তার জাহাঙ্গীর খান, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবে রাজ্যপাল? শুরু জোরদার চর্চা। পরাজিত হয়েও গদি ছাড়তে নারাজ, মমতার ইস্তফা নাটক নিয়ে নজরবিহীন বিতর্কে তোলপাড় বাংলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। দিন শেষ লক্ষ্মী ভান্ডারের, মে মাসে আর ঢুকবে না টাকা, কি হতে চলেছে? 2026 সালে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে, নাকি অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা মিলবে? পেমেন্ট স্ট্যাটাস নতুন আপডেট জানতে পড়ুন প্রতিবেদন। 2026 সালের 4 মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকলেও বিধানসভা নির্বাচন, রাজ্য বড়সড় পরিবর্তন। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি ক্ষমতা থেকে সরানোর পর কোটি কোটি মহিলার মনে একটাই এখন প্রশ্ন, তবে কি এবার বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প? মে মাসে কি তবে শেষবারের মতো অ্যাকাউন্টে টাকা ঢুকবে? উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। সমাজের সকল মা বোনদের আর্থিক সহায়তা দান থেকে স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আশ্বাসের কথা জানিয়েছে বিজেপির উত্থান প্রকল্পের ভবিষ্যৎ গণনা শুরু থেকে রাজ্যে বিজেপি ঝড় লক্ষ্য করা যায়। অনেক আসনে তৃণমূল কংগ্রেসের হেভিয়েট প্রার্থীরা হেরে যান, বিজেপি তাদের নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসে। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিজেপি তাদের নির্বাচনী ইস্তফার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতা এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, যেখানে ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে 3000 টাকা করা হবে। মে মাসের টাকা কি পাওয়া যাবে? সাধারণ প্রতি মাসে 1 থেকে 7 তারিখের মধ্যে প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, কিন্তু 4 মে ফলাফল ঘোষণা হওয়ায় প্রশাসনিক রদবদলের কারণে মে মাসের টাকা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিজেপির মুখ্যমন্ত্রীকে জল্পনায় উঠে আসছে যে 4 নাম, কবে শপথ হতে চলেছে নতুন সরকারের? দীর্ঘ প্রতীক্ষার অবসান, বুথ ফেরত সমীক্ষা থেকে শুরু করে প্রাথমিক ট্রেড সবই ইঙ্গিত দিচ্ছে বাংলায় পরিবর্তনের। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীকে? এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো নাম ও সিলমোহর না দিলেও গেরুয়া শিবিরে অন্তর্মহলে শুরু হয়েছে তীব্র এবং পাটিগণিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগে স্পষ্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলার কোনো ভূমিপুত্র। সেই ভূমিপুত্র তত্ত্বকে সামনে রেখেই আপাতত 4 জন হেভিয়েট নেতার নাম নিয়ে চর্চা তুঙ্গে। 9 মে কি শপথ গ্রহণ? বিজেপির অভ্যন্তরীণ সূত্রের খবর, আগামী 25শে বৈশাখ অর্থাৎ 9 মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে দিনটিকে শপথ গ্রহণের জন্য বেছে নিতে পারে দল। যদিও সরকারিভাবে এখনো কিছু জানা যায়নি, তবে বিশেষ এই দিনটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রীর পদে দৌড় এগিয়ে যারা,
শুভেন্দু অধিকারী জায়েন্ট কিলার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গড় ভবানীপুরে হারানো, একসঙ্গে নন্দীগ্রামে দখল রাখা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে দলের সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। তৃণমূলের নেত্রী সরকারি পরাজয়ে সাথ দেওয়ার পুরস্কার হিসেবে তার নামই মুখ্যমন্ত্রী পদে দৌড় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাই সাংগঠনিক দক্ষতা, লড়াকু এবং ভাবমূর্তি প্লাস পয়েন্ট হতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য সংগঠনের রূপকার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দলের পুরনো নবাব কর্মীদের মধ্যে ভারসাম্য রক্ষা করার কারিগর মনে করা হয় শ্রমিক ভট্টাচার্যকে। তার মার্জিন, ভাষা, বিতর্কহীন এবং ভাবমূর্তি দলের কেন্দ্রীয় নেতৃত্বে বেশ পছন্দের। উৎপল ব্রহ্মচারী সংঘের আস্থাভাজন কালীগঞ্জ থেকে রেকর্ড ভোটে জয়ী উৎপল ব্রহ্মচারী ওরফে উৎপল মহারাজ এই তালিকার অন্যতম চমক। আরএসএস বা রাষ্ট্রীয় সংঘসেবক সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। রাজনৈতিক মহলের মতে সংঘ যদি বড় কোনো ভূমিকা পালন করে তবে উৎপল মহারাজের পাল্লা ভারী হতে পারে। উত্তপ্ত রাজনীতির মাঝে প্রকৃতির তাণ্ডব। আজও ঝমঝমি বৃষ্টি নামবে রাজ্যের একাধিক জেলায়। রাজ্যে একদিকে যখন নির্বাচনের উত্তাপ আর ভোট পরবর্তী হিংসে তপ্ত জেলাগুলি, তখন প্রকৃতি ঢেলে দিল শীতল পরশ। বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত জেরে কলকাতা সহ গোটা রাজ্যে শুরু হবে প্রাক বর্ষার দাপট। আজও দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেন এই অকাল বর্ষণ? হাওয়া অফিস জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন বাংলাদেশ উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বৈশাখের কাঠফাটা রোদের বদলে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের আবহাওয়া মেজাজ। আজ দক্ষিণের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আর সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির জেরে স্বাভাবিক চেয়ে তাপমাত্রা অনেকটাই নিচে থাকবে। কোন কোন জেলা বেশি ভিজবে? আজ দক্ষিণে বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা। পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলায় আজ বৃষ্টি চলবে, তবে আগামীকাল ও পরশু থেকে দার্জিলিং, কালিম্পং সহ উপরে 5 জেলায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তাপমাত্রার রেকর্ড। আগামীকালের পূর্বাভাস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। আজ তা আরও কমার ইঙ্গিত রয়েছে। আগামী 6-7 অর্থাৎ বৃষ্টির তাপর সামান্য কমলেও আকাশ আংশিক মেঘলাই থাকবে। তবে সপ্তাহের শেষ দিক থেকে পারদ আবারও ধীরে ধীরে চড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত নির্বাচনী লড়াই উত্তেজনার মাঝে বৃষ্টি ঝোড়ো হওয়া ইনিংস বঙ্গবাসীকে খানিকটা স্বস্তি দিলেও কৃষি ও জনজীবনের প্রভাব নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মহিলাদের অ্যাকাউন্টে এবার মাসে 3000 অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট দিল নতুন সরকার। পশ্চিমবঙ্গ রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় রদবদলের পর এবার সরকারি প্রকল্পে আসতে চলেছে বড় পরিবর্তন। রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মাঝে আলোচনায় কেন্দ্রে উঠে এসেছে অন্নপূর্ণা ভান্ডার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ববর্তন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিকল্প হিসেবে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে বিজেপি, যেখানে রাজ্যের মহিলার প্রতি মাসে 3000 টাকা করে ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। ভাতার পরিমাণ যোগ্যতার মাপকাঠি। নতুন এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভাতার পরিমাণ। আগে সাধারণ সংগঠিত শ্রেণীর মহিলা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে যে পরিমাণ অর্থ পেতেন, অন্নপূর্ণা ভান্ডার তার পরিমাণ দ্বিগুণ হতে চলেছে। জাতি ধর্ম নির্বিশেষে রাজ্যের সকল যোগ্য মহিলারাই মাসে 3000 টাকা করে সরকারের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মূলত মা বোনেদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে এই বিপুল পরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনের প্রক্রিয়া, সরকারের প্রস্তুতি। আগামী 9 মে নতুন সরকারের শপথ গ্রহণের পর আনুষ্ঠানিক এই প্রকল্পের রূপরেখা ঘোষণা করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পরেই ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। যদিও কিছু জায়গায় আগেভাগেই তথ্য সংগ্রহের খবর পাওয়া গিয়েছিল, তবে সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে নতুন মন্ত্রিসভা অনুমোদনের পর। সাধারণ মানুষের সঠিক তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তির উপর নজর রাখতে বলা হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। বিশ্লেষকদের মতে সরকারের হাতে টাকা পৌঁছে দেওয়ার এই প্রকল্প গ্রামীণ শহরতলির অর্থনীতি বড় প্রভাব ফেলবে। মাসে 3000 টাকা ভাতা রাজ্যের কয়েক কোটি মহিলার সক্রিয়তা বৃদ্ধির পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করবে। তবে এই বিশাল অঙ্কের ভাতা সংস্থা করতে গিয়ে রাজ্যের কোষাগারের উপর যে বাড়তি চাপ তৈরি হবে তা সামাল দেওয়াই এখন নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।